আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা তো অনেকে আমাকে দেখেন বা জানেন, যারা আমার আগে থেকে ভিডিওগুলো দেখেন তারাও জানেন যে আমি সুন্দর নয়, আমি দেখতে ভালো নয়। তাহলে এখানে এসে আমাকে নিয়ে আজে বাজে কথা বলার কি আছে? আমি তো ফেসবুকে একাই ভিডিও বানাই না, সবাই ভিডিও বানায়। তো তাদেরকে আপনারা গালাগালি না দিয়ে আপনারা আমাকে কিছু মানুষ এরকম ছোট করে কথা কেন বলেন? আমি এটা বুঝি না ভাই। আপনারা তো আমি কোনো সমস্যা করি না। আমার কথা, আমার ভিডিও ভালো না লাগলে চলে যাবেন, দেখবেন না। একটা মানুষকে নিয়ে আজে বাজে কথা বলেন, এটা আবার কোন ধরনের পরিবেশ? মানে একটা আইডি থেকে, ওই আইডি এখন ওই মহিলা নাকি সে পুরুষ মানুষ, এমনভাবে কমেন্টগুলো করছে যেগুলো দেখে আমি কখনো কারোকে কিছু বলি না। তো ওনাকে আমি বলছি, এখনও বলছি যে ওনার যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ওনার যদি আমি কোনো জন্মে কোনো ক্ষতি করে থাকি, তাহলে উনি আমার বাসার ঠিকানা দিচ্ছি। আমার বাসা পাবনা জেলা আটঘরিয়া থানা। তো উনি যেন আমার সাথে সামনাসামনি এসে আমাকে যা ইচ্ছা বলে। কেন নয়, উনি ফেক আইডি দিয়ে, যেই আইডি জন্মে কেউ চালাই না, উনি চালায় ওই নিজের নামটাও ঠিক মতন দেওয়া আছে কিনা, প্রোফাইল পিক অন্য মানুষের, অন্য ছবি দেওয়া, তো দিয়ে আমাকে এরকম বিখাদ্য ভাষায় গালি দেওয়া। আসলে ওনার জন্মের ঠিক আছে কিনা আমি জানি না। তো উনি যেই ভাষা আমাকে গালি দিতে সেরকম ভাষা তো আমি বললাম না, খালি স্যাম্পলভাবে বললাম। গালি আমিও দিতে পারি, আমি সুন্দর হই নাই তাই কি হয়েছে? আমাকেও যেই আল্লাহ সৃষ্টি করেছে, ওনাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছে। ওনার ব্যবহারটা এত খারাপ লাগছে আমার কাছে। এর আগে আমার কারোর ব্যবহার এত খারাপ লাগে নাই, এত খারাপ, এত মুখের ভাষা খারাপ যা বলার মতো না। ওনার পাতের ভাতি আমি কেড়ে খাই, নাকি ওনার বাড়িতে যাই বসে থাকি, না কোথায় যাই আল্লাহ জানে। উনি আমার কোন জন্মের শত্রু, নাকি ওনার আমি কোন জন্মের শত্রু। আমাকে যেই গালাগালি পারবেন আমার সামনে আসবেন। আমার বাসা পাবনা জেলা, আপনাদের তো বলে দিলাম, ঠিক আছে? তো একটা মানুষকে গালাগালি করার আগে আপনার সাথে যদি তার কোনো সমস্যা থাকে, শত্রুতা থাকে, কথা কাটাকাটি থাকে, আপনার সাথে তো আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনার আমাকে ভালো লাগে না, এটা আমি মানি। আমাকে অনেকেরই ভালো লাগে না, শুধু আপনার কেন, আমার অনেকেই আমাকে পছন্দ করে না, সেটা আমি জানি। তাই বলে আপনি এরকম ভাষা দিয়ে গালি দিবেন? আপনার ভাষাটা আমি স্ক্রিনে তুলে ধরলাম না যে এই ভাষাটা মানুষ শুনলেও খারাপ বলবে। বিশেষ করে আমি ওই একটা ছবি ছাড়ছিলাম, আমি কালকে যে ভিডিও করছিলাম না, ওই ভিডিওর কয়েকটা ছবি, দুইটা না তিনটা ছবি তুলছিলাম। তো ফেসবুকে ছাড়ছিলাম, একটা হাসির ইমোজি দিচ্ছিলাম, বুঝছেন? ইমোজি দিচ্ছিলাম। তো আমি তো কেমন আপনারা সবাই জানেন, আমি তো স্বাভাবিক সুস্থ একটা মেয়ে নয়। তারপরে আমি হাসি মুখে থাকি, আমার সন্তানটাকে লালন পালন করি। আমি কখনোই ভাবি না যে আমি হচ্ছে অন্য রকম একটা মেয়ে। আমি নিজেকে সবসময় ভাবি যে আমার আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছে, এই আলহামদুলিল্লাহ। তো উনি আমাকে ওই কথা তুলে ধরে গালি দেয়, তো আমি সেই গালিটা কিছু মনে করি না। তো শুধু বলি যে আপনি এভাবে বলতে পারলেন আপু, আপুই হবে, যেহেতু উনি আবার রিপ্লাই করেছিল। তো এভাবে বলতে পারলেন, তো এভাবে কথাটা বলার পরে উনি আমাকে আমার স্বামী আলিফ, ওকে উদ্দেশ্য করে অন্য একটা ভাষা দিয়ে গালি দিছে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো আমাকে যেই গালাগালি পারুক, আমি কি বলবো, আমাকে যদি গালি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সামনে আসবেন, আপনার সাথে কথা হবে এবং আমি গালি শুনবো। কেননা আমি ঝগড়া করতে খুব কম পছন্দ করি, আমার ঝগড়াঝাটি ভালো লাগে না, সব ঝামেলার মধ্যে আমি যাই না, ঠিক আছে? কিন্তু তারপরেও যদি আপনারা গায়ে পড়ে এরকম কথা বলেন, আপনার তো সমস্যা আছে, ঝামেলা আছে, বুঝছেন? আপনি যে কয়েকজনের কাছে গেছেন সেটা আল্লাহই জানে, ঠিক আছে? তো মানুষকে ছোট করবেন না। আমাকে ভালো না লাগলে আপনি বলে দিবেন যে ভালো লাগতেছে না। ওই কমেন্টে এসে এসব আজে বাজে, নেক্সট এসে আজে বাজে কথা বলেন, সামনে এসে বলতে পারেন না? এতই যত আপনার হার্টবিট, এতই যত আপনার প্রবলেম, তো সামনে আসবেন, ঠিক আছে? আমার কেউ না থাকতে পারে, আমার এক আল্লাহ আছে, বুঝছেন? আমি আল্লাহর জোরে চলি। আমি একমাত্র আমার এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে দেখেই ভয় পাই না। কারণ আমার আল্লাহ যদি আমাকে চায় বাঁচিয়ে রাখবে মানুষের সামনে, না হলে নিয়ে যাবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আল্লাহকে দেখে এতই ভয় করো, তাহলে ভিডিও করো কেন? ভিডিও শুধু আমি একা করি না, আমার থেকে কোটিপটি ঘরের বউরাও ওই ভিডিওই করে এখন, ঠিক আছে? তাদের ভিডিও ভালো হয়, তারা ভালো পরিবেশে ভিডিও করে, তাদের চেহারা সুন্দর দেখে
তাদেরকেও গালি দেয়, কিন্তু আমার মতন ওরকম ফুসা মেরে মনে হয় বলে না। ঠিক আছে, আমার যে অনলাইনেও এত শত্রু থাকে কোনায় কোনায়, আমি যে ভাবতেই পারিনি। নিজের মানুষগুলো তো আছেই, তারপরে আবার আপনারাও কিছু কিছু মানুষ মানে ওই মহিলার কমেন্ট, মহিলা না যাই হোক কী থাকেন ফেক আইডির থেকে, নিজের কোনো পিক নাই, নিজস্ব কোনো ছবি নাই। ঠিক আছে, আমি আইডিটা স্ক্রিনশট দিয়ে রাখছি। আমি যত আইডিটা একজনের আইডির সাথে দেখছি মনে হয় সে চেনে, আমি তাকে আইডিটা দেব, বাট আমি জানবো যে আইডিটা কার। ঠিক আছে, কারণ আমি স্ক্রিনশট দিতাম না। ওই হচ্ছে গা ওই আইডিটা ওই ওনার সাথে অ্যাড আছে, ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তো ওনার সাথে অ্যাড আছে। ওই মানুষটা হয়তো বলতে পারবে। আমি কারোর ক্ষতি করি না, আপনারা আমাকে শুধু শুধু বকা বাধ্য করেন। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসি না, আমার ভালো লাগে তাই আমি আগে থেকেই ভিডিও করি, বুঝছেন। আমি আগে থেকেই গান করি। এখন আমি অসুস্থ, আমার 3টে অপারেশন হওয়ার পরে আমার গান টান গাইতে ডাক্তার নিষেধ করছে, এই জন্য গান টান গাই না। কিন্তু এই বিষয়টা ছাড়তে পারি না, এটা একটা অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আমি অনলাইনে থাকি। এছাড়া আমার অনলাইনে থাকার এত ঠেকাও নেই, বুঝছেন। তারপরে আমার এটা একটা কেমন যেন ভালো লাগে না, এটা আমি 2-3 দিন দেখেন না ভিডিও করি নি, আমার ছেলে অসুস্থ, তাই কেমন যেন লাগে, তাই আসি আপনাদের মাঝে। আপনাদের মাঝে এসে খারাপ কথাও বলি না, আপনাদের থেকে কিছু চাইও না, তারপরে আপনারা কেন যে আমাকে ছোট করলেন। আর আপনার কথাতে এতটা খারাপ লাগছে যা বলার মতো না। আজ আছি কাল নাও থাকতে পারি, আমি চাই না যে কারোর সাথে কোনো ঝামেলা হোক। তো আপনি যেই ভাষা দিয়ে গালি দিয়েছেন, না জানি আপনার মা বাবা আপনাকে ওই ভাষাই শিখাইছে নাকি আল্লাহই জানে, তবে আমার বাড়িতে অশিক্ষিত হতে পারে, কিন্তু আপনাদের মতো ওই ভাষা শিখাই নেই। আর ওই ভাষা জানলেও মানুষের সামনে প্রকাশ করি না। ঠিক আছে, কারণ আমরা গরিব হতে পারি, ছোট লোক নাই। যারা ছোট লোক মন, যাদের ছোট মন, নিচু জাতি মন, তারাই মানুষকে নিয়ে ছোট 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 ভাবনা ভাবে, বুঝছেন। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর আমি আপনাদের কিছু মানুষের কাছে বিচারটা দিয়ে রাখলাম যে ওই মানুষটাকে আমাকে এভাবে বলা ঠিক করেছে। যদি আপনারা মানে আমি যদি ভাষাটা বলতে পারতাম তাহলে বুঝতে পারতেন, আর যারা বুদ্ধিমান এমনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি বা উনি আমাকে কি বলছে। আপনারা একটা আমার আইডিতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তবে খারাপ ভাষা ফেসবুক কোম্পানি হচ্ছে হাইড করে রাখে সব সময়, কারণ খারাপ মানুষকে ফেসবুক কোম্পানিও দেখতে পারে না, বাট যারা খারাপ ভাষা ব্যবহার করে তাদেরকে দেখতে পারে না। ঠিক আছে, যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের মাঝে এসে কোনো ভুল ত্রুটি করে থাকি বা আপনাদের কাছে কোনো ভুল হয় বা ভুল মনে হয় তাহলে মাফ করে দিবেন। যে শুনতে পাচ্ছেন একজন মারা গেছে, মাইকেল করতেছে, বুঝছেন। এরকমভাবে আমিও একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাব। তাই বলি কি, মানুষের মনে কষ্ট দিবেন না। যদি মানুষকে ভালো না লাগে তাহলে তাকে বলে দিবেন, সে দেখবেন সরে যাবে। বাট আপনার ভালো না লাগলে আপনিও তাকে ইগনোর করবেন, কিন্তু ওভাবে বলবেন না। যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথায় ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন। তবে আপনার কথাটা আমি অনেক কষ্ট পাইছি, আপনাকে আমি কি আর বলবো। যাই হোক, ভালো থাকবেন আপনিও।